হোয়াটসঅ্যাপ ও দিস কল তোর ফোন নাম্বারটা বল তোর মন ঠিকানাতে আমরা আগুনের সন্ধান পেয়ে গেছি দেখেন ধরাইছে কেন ভাইরা এই যে বুলবুলি উঠতেছে দেখেন ডাইনে দি মাটির তৈরি লুহাই আমি লুকা স্টিলের বডি দরান ভাই দরান ওরে সেই আগুন ধরে গেছে হচ্ছে সেই পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বুদবুদ তৈরি হচ্ছে সিলেট বিভাগের বাড়ি আমার সিলেট জেলা রিফুরো তাকি আমি ওটাও আমার এই যে আমরা আগুন ধরানোর চেষ্টা করতেছি দেখা যাক হ্যাঁ দেন সুন্দর সম্পত্তি প্রাকৃতিক গ্যাস হ্যাঁ এটা দেশের প্রধান সম্পদ উঠবো আগুন পাহাড়ে উঠে আগুন পাহাড়ের উপরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব এই দেখুন এত বেশি একটা পাহাড়ে চূড়ায় উঠেছি আমরা গানটা গাও আবার আচ্ছা সিলেট ওয়াইন সবাই রাতার গুল দেখুন গিয়া সব নৌকা চড়েন দেখুন কত মজা আমরা সিলেট আছে আর সারিঘাট এসে গেছি এই দেখেন সারিঘাটের বালু বাহ কি সুন্দর তো এখান থেকে শুরু হবে লালার খালের ভ্রমণ অতীত হয় না তো আমরা জনপ্রতি 100 টাকা বলেছিলাম 800 টাকা পরবর্তীতে আমরা আরও 200 বললাম কিন্তু তারা তাতেও যেতে রাজি না মানে এটা বোঝাই যাচ্ছে তারা সিন্ডিকেট করে রাখছে তো এখন আপনারা যদি লালাখাল আসেন আসার আগে 1200 টাকা আপনারা সিদ্ধান্ত নিয়ে আসবেন যে এই ভাড়াতে আপনারা ঘুরবেন কিনা তো আমাদের আসলে লালাখাল যাওয়া হলো না আমাদের জার্নি এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো যাওয়া হলো না আমাদের অবশেষে লালাখাল শুনতে তো পাইলেন এই সিন্ডিকেটের কারণে অনেক প্রবলেম হয় যদি কেউ এখানে আসেন সাবধান এবং বুঝে শুনে আসবেন আজ আমরা এমন একটি জায়গাতে নিয়ে যাবো জায়গাটি কি বলেন আপনি কিছু বলবেন আগুন পাহাড় নতুন একটা আবিষ্কার ওইটা আমার পক্ষ থেকে গিফট হিসাবে গিফট করব কারণ ওইটা আমি গিফট করতেছি এই এরিয়াটা ঠিক আছে তো আশা করি সঙ্গে থাকবেন এবং লালাখালে তো হইল না যেটা হয়েছে অনেক বাজে একটা অভিজ্ঞতা হয়েছে কারণ এই লালাখালের যে একটা বাড়া যেটা তারা বলছে যে সিন্ডিকেট তৈরি করে রাখছে ওইটা সবাই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ওইখানে মানুষ আসবে দেখার জন্য কিন্তু মানুষকে এইভাবে হয়রানি করতেছে টাকার জন্য যে জায়গাতে 2টা নৌকার ভাড়া 1 নৌকা চাইয়ে বসছে কত টাকা চাইছিল 2400 টাকা তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 2400 টাকা শুধু পানি দিয়ে নিয়ে যাবে আর আসবে কিন্তু ওইটা কিন্তু অনেক জুলুম হয়ে গেছে তাই আমরা ওইখানে যাই নাই আমরা এখন আসছি একটি পাহাড়ে এই পাহাড়টি আমরা দেখবো এক্সপ্লোর করবো ভালোভাবে ঘুরবো এবং আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একটি ইতিহাস এমন একটি গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে যে গল্পটি প্রায় 66 বছরের উপর থেকে দাউ দাউ করে জ্বলতেছে প্রকৃতি খেলা বোঝা বড় দায় এমন একটি পুকুর আছে যে পুকুরে গ্যাস বুদবুদ করে বের হচ্ছে গ্যাস উদ্গিন্নের বুদবুদ থেকে সৃষ্টি হয় ফেনা এবং বাবল সেই বাবলে দিয়াশলের কাঠি দিয়ে টোকা দিলেই আগুন জ্বলে ওঠে ফানের উপরে তার পাশেই আছে একটি পাহাড় যে পাহাড়ের ফাটল দিয়ে বের হয় অনেক গ্যাস দেখেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশটা দেখতে কত সুন্দর সব কিছু মিলিয়ে অনেক অসাধারণ একটি পরিবেশ হাঁটতে হাঁটতে আমরা আগুনের সন্ধান পেয়ে গেছি দেখেন এই যে দেখেন আগুন জ্বলতেছে মাটিতে এই দেখেন বুদবুদের সন্ধান আমরা পাইছি দেখেন কিভাবে উঠতেছে ওটা পানিতেই শুধু উঠতেছে
কেন ধরে গ্যাসে তোমরাই ধরো নাকি এমনি ধরে যায় ধরবো এখন ম্যাচটা কে মারছে আমরা মারলে এখন ধরবো আগুন যতটারে বড় করেন এই যে আমরা ট্রাই করতেছি, দেখেন আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, এই মাটিতে আমরা গর্ত করতেছি। ঠিক আছে ঠিক আছে ম্যাচটা মারে দেখেন এখন। ঘুরে যা সেরা মুখে কইতে পারতাছ না যে তোরা কি করতাছস দেখ আমি দিতে দিতে মুইটা দিতে ওটা বাদে বন্ধ করে দিই এখন বুমিং করা হবে এটা ধরা না যোগ্যতা নয় আচ্ছা দৌড়ান ভাই, দৌড়ান দৌড়ান। ওরে সেই আগুন ধরে গেছে সাবাস। তো আমরা সবাই মিলে দেখলেন তো কিভাবে এনজয় করতেছি, ওখানে আগুন ধরাই। চলেন চলেন আরো সামনে যাই, গিয়ে দেখি কি আছে। গ্যাস বাড়াইবো আমরা যাচ্ছি বুদবুদি দেখার জন্য। সেখানে একটা পুকুর আছে এবং পুকুরের নিচ থেকে এই বুদবুদি উঠে, এটার কারণ হচ্ছে গ্যাস। আমরা যে এরিয়াটিতে আছি সম্পূর্ণ এটাই একদম গ্যাসে ভরাট। তাহলে চলেন এখানে গিয়ে দেখাবো ইনশাল্লাহ কি আছে সেটা। সিলেটের জৈন্তাপুর উপজেলা হরিপুর উতলারপাড় গ্রামে স্থানীয়দের মধ্যে পুরো এলাকাটি একটি পর্যটন কেন্দ্র ঘোষণা করা হলে বাংলাদেশের অর্থের চাকা অনেকটা উন্নতি হতো এখান থেকে। টিলার গায়ে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত, যেগুলো দিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে গ্যাস। হরিপুর এলাকার উতলারপাড় গ্রামের স্থানীয়দের মতে এটি যদি সত্যিকারের ভাবে সুন্দর করে সাজিয়ে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়া হতো, তাহলে অনেক পর্যটকরা এখানে এসে বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারতেন, এখানে সৌন্দর্য উপভোগ করতে পারতেন। আমাদের দেওয়া তথ্যতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কি আপনারা যদি এটা সম্পর্কে কিছু জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা কোনো ভিডিওতে সেই তথ্যগুলি পুনরায় ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তোমার হয়ে আছে উপরে, আশা করি কাছে গিয়ে দেখালে আর একটু ভালো হবে। এই যে আমরা চলে আসছি অবশেষে একদম শেষ পর্যায়ে। দেখেন কিভাবে বুদবুদ উঠতেছে। অবশেষে আমরা চলে আসছি যেই পুকুরটাতে বুদবুদ তৈরি হয় গ্যাসের কারণে, সেই পুকুরটার সামনে। তো এটাই হচ্ছে সেই পুকুরটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বুদবুদ তৈরি হচ্ছে। দেখেন কত লক্ষ লক্ষ লিটার গ্যাস যাইতেছে। টোটালি হচ্ছে মূলত গ্যাসের কারণে নিচ থেকে গ্যাসটা বের হয়ে আসছে, যেটা বিদ্যুৎ আকারে বেরোতেছে। এটা আসলে সম্পদের একটা বিশাল অপচয়। আমরা যেখানে এক বোতল গ্যাস কিনি 1200 থেকে 1300 টাকার মধ্যে, সেখানে সেই দিয়ে সেই গ্যাসের কতটা অপচয় হচ্ছে। এবং কি সবচেয়ে আশ্চর্য হওয়ার মতো এমন একটি ঘটনা রয়েছে এর পিছনে, হরিপুরের গ্যাস বিস্ফোরণ। বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান মিলে সিলেটের হরিপুরের এই স্থানে। গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করতে গিয়ে গ্যাসের উচ্চ চাপে বিস্ফোরণ ঘটে। তবে জনশ্রুতি ও লোকমুখে প্রচলিত রয়েছে ভিন্ন কথা। একজন পীরের কথা অনুসরণ না করে গ্যাস উত্তোলন করতে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে অনেকেরই দাবি, এবং স্থানীয় বাসিন্দাদের দাবি অনেকটাই সত্যি মনে করা হয়ে থাকে। ইতিহাস থেকে জানা গিয়েছে 1955 সালে সিলেটের হরিপুরের প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড PPL গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরে কূপ খননের কাজ শুরু করে তারা। কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চচাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে অনুসন্ধানে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও নির্মিত ভবন ভূগর্তে বিলীন হয়ে যায়। ভূমিধসের ওই স্থানে পুকুরের মতো গভীর গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে এই গর্তের পানিতে সর্বদাই বুদবুদ দেখা যায়, যেখানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই পুকুরের পানিতে আগুন ধরে যায়। এই বিস্ফোরণ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলে থাকেন এখানে শাহ আহমদ আলী নামের একজন কামেল পীরের মাজার রয়েছে। গ্যাস কূপ খননের সময় তিনি নিষেধ করেন এবং অন্য স্থানে গ্যাস উত্তোলনের জন্য বলে থাকেন, এবং কি উনি বলে থাকেন এখানে গ্যাস উত্তোলন করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানিয়ে দেন তিনি। কিন্তু কে শুনে কার কথা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই পীরের কথায় কান না দিয়ে কূপ খননের কাজ শুরু করে দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
সেই কূপেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খননের কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ও নির্মিত ভবন ভূগর্ভে চলে যায় এবং কি এই ভূমির মাটি উড়ে গিয়ে ও মাটির দোষে পুকুরের আকৃতি গর্তের সৃষ্টি হয়। এই পুকুরের গভীরতা আজও নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্ফোরণের পর বেশ কিছুদিন পুরো এলাকায় জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোনোভাবে সে আগুন নেভাতে না পেরে সেই কামেল পীরের দরবারে সবাই গিয়ে হাজির হয় এবং কি গ্যাস কর্তৃপক্ষ সেই পীরের কাছে গিয়ে বলেন যে সেখানে আগুন নিভানো যাচ্ছে না, কি করা হবে এখন, পুরো এলাকাটি আগুনে জ্বলে যাবে। তখন নাকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সেই কামেল পীর দোয়া পড়েন এবং ফু দেন। অনেকগুলো বালুতে কি দোয়া পড়ে উনি ছিটানোর জন্য সবাইকে বলে দেন। তারপর নাকি বিস্ফোরণের সেই আগুনগুলি নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে গর্তে বদবু দেখা দেয়। ওই গ্রামের নামকরণ করা হয় উতলার পাড়। পানি থেকে গ্যাস উতলে ওঠার কারণে এই গ্রামের নাম করা হয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। এইখানে গ্যাস কর্তৃপক্ষ সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন এখানে আগুন ধরানো নিষেধ। তারপরেও অনেক পর্যটকরা আসেন এখানে আগুন ধরিয়ে একটু উপভোগ করেন। আমাদের একটাই কথা থাকবে, আপনারা যেভাবে যারা এখানে আসবেন খুবই সতর্কতা অবলম্বন করে সেখানে আনন্দ উল্লাস করবেন। হ্যাঁ, আমরাও আগুন ধরিয়ে অনেকটা ভুল করেছি, কিন্তু আমরা সেই ভুলটি কেন করেছি আমরা আসলে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা ছোট ছোট কিছু বাবুলে আগুন ধরিয়েছিলাম সত্যতা কোনটা সেটা যাচাই করার জন্য। আপনারাও যদি কখনো আসেন সেখানে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড যাতে না ঘটে সেই দিকে নজর রাখবেন এবং কর্তৃপক্ষ কী লিখে রেখেছে সাইনবোর্ডে সেটা মেনে সেখানকার আদেশ পালন করে আপনারা চলাফেরা করবেন, আনন্দ উল্লাস করবেন। সবার প্রতি আমাদের একটাই অনুরোধ, এখানে আসলে আগুন থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। উস্তাদ, ওইখানে তো লালাখালে যাওয়া হইলো না, মন তো খারাপ ঠিক আছে, কিন্তু এখানে এসে কেমন লাগলো আপনার? এখানে এসে মন খারাপ হয়েছে কিছুটা। হ্যাঁ, কারণ এখানে রাষ্ট্রীয় সম্পত্তি প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, একটা দেশের প্রধান সম্পদ, জি, যেটা একটা মৌলিক অধিকারের উপাদান, যেটা দিয়ে খাদ্য রান্না করা হয়, সেই সম্পদটা কত খারাপভাবে নষ্ট হচ্ছে, জি, এটা আসলে খুবই কষ্ট লাগার বিষয়। কারণ যেসব জায়গাতে গ্যাসের সরবরাহ নাই সেখানে এক বোতল সিলিন্ডার 1100 থেকে 1300 টাকা দিয়ে কিনতে হয়, আর সেখানে রাষ্ট্রীয় সম্পদগুলো এইভাবে নষ্ট হচ্ছে, সেটা আসলে খুবই দুঃখজনক। তো এটা দেখে খুব খারাপ লাগলো। আর এমনিতে এলাকাটা খুব সুন্দর, মনোরম, জি, চারপাশে টিলা। আসার সময় আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যেই জিরি ছিল সেখান দিয়ে এসেছি, ভালো লেগেছে। আর এলাকাটা খুব শান্ত এবং নিরিবিলি, সেটাও খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলেন আমরা এখন আগুন পাহাড়ে উঠবো। আগুন পাহাড়ে উঠে আগুন পাহাড়ের উপরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। তবে ওটার উপরে ওঠা অনেক কঠিন, খুবই সাবধানে উঠতে হয়। এই দেখেন কিভাবে কষ্ট করে উঠতে হয়, দেখেন দেখেন। ওটা তো অনেক কঠিন কাজ। একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আগুন পাহাড়ের। এই যে মাশাআল্লাহ, এই দেখুন এত বেশি একটা পাহাড়ের চূড়ায় উঠেছি আমরা, অনেক বড় একটা পাহাড়, ওইটা আগুন পাহাড়। কি গান গাও ভাই, গাও তো গানটা গাও আবার। আচ্ছা, তারপর ডাইরেক্ট দে সামনে তাকি হর কি টাকলার বাচ্চা টাকলা উষ্টা আমার মুন্ডাই নীতি তোর হাড্ডি ব্যাঙ্গা করব শরীর ডাইনে দি মাটি তরি লুহায় আমি লুকা স্টিলের বডি আনের মানুষ বিনা করি ফেস মধ্যে জান গাড়ি জানো টুকরাই এক নারী যারে আমি মা ডাকি আল্লাহ সারা ডরাই না তো হেরো আমি তাও আজ বলিঞ্জার করলাম কিন্তু ওয়াও তাকি আমি ওটাও আমার ঠিকানা সিলেট বিভাগ বাড়ি আমার সিলেট পুরো তাকি আমি ওটাও আমার ঠিকানা পুরো রয়েছি যত তুলে আদর আমরা
আমরাও তো মানুষ রে ভাই, আমরাও তো সপ্তাহ সিলেটের ঐতিহ্য তো তুলে আদর আমরা তো মানুষ সিলেটি আমার বাড়ি এখানে কিছু বাচ্চারা খেলতেছিল, আপনাদেরকে দেখাইছি এর আগে। তো এখান থেকে খুব ট্যালেন্টেড একজন ছেলেকে পাইছি, যার নাকি অলরেডি একটা ইউটিউব চ্যানেলও আছে। সে খুব সুন্দর গান জানে। তোমার নাম কি? মোহাম্মদ ইমান। একটা গান শোনাও আমাদের। গানটার নাম কি? গানটার নাম হলো মানে হোয়াটসঅ্যাপ ও ডিসকল কুড়ি ফোন নাম্বারটা। আচ্ছা, গানটা কে লিখছে? গানটা আমি লিখি নাই, কেন এটা শিখছি। ও আচ্ছা, ঠিক আছে। আর আমার গান অলরেডি আছে। আচ্ছা, তুমি গাও, গানটা গাও আমাদের, শোনো। কুড়ি হোয়াটসঅ্যাপ ও ডিসকল তোর ফোন নাম্বারটা বল, তোর মন ঠিকানাতে আমার নামটা সেই বুখর। কুড়ি হোয়াটসঅ্যাপ ও ডিসকল তোর ফোন নাম্বারটা বল, তোর মন ঠিকানাতে আমার নামটা সেই বুখর। চলো সবাই। আচ্ছা, একটু আগে যে গানটা সিলেট বিভাগে বাড়ি আমার, সিলেট জেলা হরিপুর থাকি আমি, ওটাও আমার ঠিকানা। সিলেট বিভাগে বাড়ি আমার, সিলেট জেলা হরিপুর থাকি আমার, ওটাও আসল ঠিকানা। সিলেটের ঐতিহ্য তো তুলিয়া ধরবো আমরা তো হরিপুরি, আমরা উত্তর সপ্তাহ। সিলেট ভাই আসে বলে জাফলঙ্গর সাদা পাত্তর, সত্য যাইবাই ও জাফলং নাই ভাই গিয়া সাদা পাত্তর। একবারও আইবাই তোমরা হরিপুর দেখবাই, হরিপুরের পানি তাগুন মাটিও তো জ্বালাইবাই। সিলেট আইবাই তোমরা হরিপুরের সাত্তর, ইয়া তোমরা তো উঠবাই হরিপুরের জাফলং। বারে বাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক। এই যে এখানে দাঁড়া দিলা ধীরে ধীরে হইছে কি ডায়লগ সিলেট ওয়াইন সবাই রাতার গুল দেখুন গিয়া সব নৌকা চড়েন দেখুন কত মজা। আমরা সিলেট আছে আর মাটি আর লেম্বু জ্বালা সবটাও দেখবাই। সিলেট তো আইবাই, সিলেট তো ঘুরাইবাই, সিলেট ফাইলে খাইবাই আলাদা মজা সবে আইন। সিলেট দেখুন সিলেটর জাফলং সবে যাইন, সিলেট সাদা পাথর গিয়া নাইবা সবে সব ঘুরাইবাই ফাঁকাইবাই দেখবাই সপ্তা। সিলেটর উতলার আর মেস মারি আগুন ধরা সপ্তাহ দেখো, পানি তো জলে আগুন আর আছে মাজার বলে। সিলেট তো সবাই সিলেট তো দেখবাই। শাবাশ, শাবাশ, অনেক সুন্দর, তোমার অনেক ট্যালেন্ট আছে। গান কি আর আছে? তো মোবাইল আছে না তোমার লাগে অনেক দোয়া রইলো। হ্যাঁ, তোমার কোনো গান আছে? অনেক বড় হও তুমি। তুমি নিজে না অনেক সার্চ মারেন সিলেট মিডিয়া সার্চ মারেন। চ্যানেলের নাম সিলেট মিডিয়া মারেন স্পেলিং বানান করো। SY আমাদের এখান থেকে শেষ হয়ে গেল আজকের পর্ব। ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। আর আমার এই ছোটো ভাই, আসো আসো, আমি তার চ্যানেলের নাম আপনাদেরকে দিয়ে দেব এবং সবাই সাবস্ক্রাইব করবেন, তাকে সাপোর্ট করবেন, যাতে সে আরও উন্নত হতে পারে, ভালো কিছু করতে পারে, তাই না? বলো, তুমি জি কিছু বলবা? জি, সবাই আমার এই বাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমাদের চ্যানেলটাও আছে অলরেডি, উনি দিবেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এখন মাগরিব আজান হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি এবং নেমে যাব পাহাড় থেকে এবং নামতেছি। যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। এই আগুন পাহাড় থেকে আমি সাব্বির এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, কি হচ্ছে এখানে? মর্নিং গসিপ হচ্ছে। তাই? গল্পের টপিক বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। বলে চাকরি থাকবে না, কার চাকরি থাকবে না? আপনার নাকি? ডাক্তারের। চাকরি চলে যাবে হচ্ছে আতর ভাই। তো পরিচয় করে দিই, আমাদের একজন ডাক্তার সাহেব, সবাই চিনে রাখেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ কাউসার আহমেদ আশিক। ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিন। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিয়ে দেব। তারপর ভাই আমার ভিজিট করবে তো। দিল দরিয়া একজন ডাক্তার। আর মজুদের ক্ষেত্রে এই হেলাল ভাই, একটু কথা বলেন। ডাক্তার কাকা দাম দে কাকা কি কাকা আইছি কি হেলা যাইতো না আজকে যাইতো না
তো ভিউয়ার্স আমরা মজা করতেছি, এখানে আনন্দ উল্লাস করতেছি, সব মিলাইয়া খুবই ভালো লাগতেছে। আমার শ্বশুরবাড়িতে এখন আছেন, সবাই মিলে এনজয় করতেছেন। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে এনজয় করবেন, থাকবেন, তাই না হেলাল ভাই? হ্যাঁ ভাই। বলবা ভাই কি বলা যায় বলেন তো, একটু বলেন যে এই বিষয়ে বলবো। বকুল ফুল তারপরে লাইন কাঁচা মামা। তবে যারা আসবেন সাবধানে। আমরা হেঁটে হেঁটে আসতেছি, অনেক ভালো একটি অনুভূতি হচ্ছে। এরকম মনে হচ্ছে যে হাতের মুঠোয় একদম পাহাড়টাকে ये बुद्धा बुद्धा की सरकार ने किया दुकान